আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো আবারও আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে শপিং ব্লগ দেখানোর জন্য। তো আমার আজকে টিকে মিক্সে কিছু কাজ ছিল, তো এর জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে যাই। তো প্রথমে আমি টিকে মিক্সে চলে গেলাম ব্যাগের দিকে। তো ব্যাগগুলো খুব সুন্দর ছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন টাইপের ব্যাগ ছিল, যে যে ধরনের ব্যাগ পছন্দ করেন। এখানে ছিল বিভিন্ন কালারের, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ ছিল। ব্ল্যাক ছিল, সিলভার ছিল, তারপর রেড ছিল, অনেক ধরনের কালার। আর এদিকে ছিল হোয়াইট ছিল, ক্রিম কালার ছিল, বড় ছোট সব ধরনেরই ছিল। এগুলো আপনারা শাড়ির সাথেও নিতে পারেন, সালোয়ার কামিজের সাথেও পরতে পারেন। আবার যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন তারা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও নিতে পারেন। সবগুলো ব্যাগই কিন্তু সুন্দর। এখানে ছিল কালো, সিলভার, আবার মেরুন কালার ছিল। আর এইদিকে অনেকে কেনাকাটা করছে। আসলে আপনারা দেখলেই বুঝবেন যে আপনারা কি ধরনের ব্যাগ পছন্দ করেন। এখানে ব্যাগের কোনো অভাব নেই, আপনি আপনার পছন্দ মতো ব্যাগ এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই ব্যাগগুলো সুন্দর ছিল। আর ওইদিকে ছিল ছেলেদের কাপড় চোপড়। আমি অবশ্য ওইদিকে যাইনি, কারণ আমার হাতে এত সময়ও ছিল না। আর এখানে ব্যাগগুলো বেশ বড় ছিল। ব্রাউন কালারের ব্যাগ ছিল। এই ব্যাগের কালারগুলো আমার বেশ ভালো লেগেছে, বেশ স্ট্যান্ডার্ড কালার। এই টাইপের ব্যাগের কালারগুলো সব কিছুর সাথেই মানায়। এবারে চলে আসলাম ব্ল্যাকের দিকে। আসলে ব্ল্যাক ব্যাগ বা ব্ল্যাক যে কোনো কিছুই সব কিছুর সাথেই মানানসই, কারণ ব্ল্যাক কালারটা সব কিছুর সাথে মানায়। এই ব্ল্যাক কালারের ব্যাগগুলো আপনি যে কোনো ড্রেস, শাড়ি, থ্রি পিস যাই পরেন না কেন সব কিছুর সাথে মানাবে। আর যারা বিভিন্ন কালারের ব্যাগ পছন্দ করেন তারা বিভিন্ন রঙের ড্রেসের সাথে মিলিয়েও ব্যাগ নিয়ে নিতে পারেন। আর এদিকে ছিল হেয়ার ব্যান্ড, সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, আমার ভালো লাগছিল, অনেক কিউট ছিল। তারপর বিভিন্ন টাইপের ক্লিপ ছিল, এদিকে ক্যাপ ছিল। আর এই ব্যাগগুলো একটু বড় সাইজের ছিল, কারণ যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা আবার এই বড় ব্যাগগুলো ক্যারি করতে পারেন, তাদের জন্য একটু ভালো হয় আর কি। সুন্দর। আর এদিকে ছিল ওয়াচ, সুন্দর সুন্দর ওয়াচ ছিল। তো আমি আবার ব্যাগের দিকে চলে গেলাম। তো আপনাদেরকে একটু কয়েকটা ব্যাগ প্রাইস দেখিয়ে দিচ্ছি, কারণ সবগুলো প্রাইস দেখানো আসলে সম্ভব না। তারপরও বেশ কয়েকটা ব্যাগের প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ব্যাগের প্রাইসটা ছিল 24.99। আর এই ব্যাগগুলা খুবই সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। এটা ছিল ডিউনের ব্যাগ, এটা প্রাইস 39.99। এটাও ডিউনের ছিল, এটা ছিল 34.99। আর এদিকে ছিল সানগ্লাসেস, যারা আমার মতো সানগ্লাসেস পরতে পছন্দ করেন তাদের জন্য এই গ্লাসেসগুলো। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ছিল, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজেস ছিল, আপনারা দেখে নিতে পারেন। আর এদিকেও বেশ ওয়াচ ছিল, এগুলো ব্র্যান্ডের। এখানে বস ছিল, আরও অনেক ধরনের ছিল। আসলে আমার হাতে এত সময়ও ছিল না, আর আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি। এবারে আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ছিল বাচ্চাদের কাপড় চোপড়, তারপর কিচেনের জিনিসপত্র। আর বাচ্চাদের কাপড় চোপড়ের দিকে আমি খুব বেশি একটা যাইনি, কারণ বেশ বড় আর হেঁটেও শেষ করা যাবে না। আমি অন্য আরেকদিন আপনাদেরকে বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে একটি ভিডিও করে দেখাবো।
আর টিকে ম্যাক্সে আমার বরাবরই ভালো লাগে, কারণ এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের কাপড় চোপড়, অনেক ব্র্যান্ডের জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। তারপর আমি চলে গেলাম বাদিকে, এখানে ছিল বাথরুম সেটিংসের জিনিস, আপনারা দেখে নিতে পারেন। তারপরে ওইদিকে ছিল বিভিন্ন ধরনের টাওয়েল, ছিল বিভিন্ন কালারের ছিল, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এদিকে ছিল বিভিন্ন কাপড়ের বাস্কেট, তারপর ছিল হ্যাঙ্গার, আর এদিকে ছিল বিন, তারপর ঝুড়ি। এই ঝুড়িগুলো আমার বেশ ভালো লাগে, কারণ এগুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর দেখায়। এই যে এখানে বক্স ছিল, ড্রিঙ্কের গ্লাস ছিল, আর এখানে ছিল কুকারের যে জিনিসপত্র, বিভিন্ন টাইপের হাঁড়ি ছিল, তারপর প্যান ছিল, খুবই সুন্দর ছিল। মনে হয় সবগুলো নিয়ে আসি, কিন্তু তা তো আর সম্ভব না, আর নিয়ে এসেও লাভ নেই, রাখার জায়গাও নেই। আপনারা এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর আমার কাছে বেশ ভালো লাগে এই হাঁড়িগুলো, কারণ এই হাঁড়িগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে, আর তাছাড়া এগুলো স্বাস্থ্যের জন্যও ভালো। আর দামটা ছিল 18 পাউন্ডস। আর এখানে ছিল বিভিন্ন ধরনের প্যান, ছোট বড় যে যেরকম পছন্দ করেন আর কি। স্টিলের ছিল, ননস্টিকের ছিল, খুব সুন্দর সুন্দর প্যান ছিল, বিভিন্ন ধরনের চায়ের প্যান ছিল। আর এদিকে ছিল খাবার জিনিসপত্র, এখানে ছিল বিস্কিট, সুইট ছিল, হানি ছিল, তারপর বিভিন্ন টাইপের পাস্তা ছিল, হরেক রকমের খাবার ছিল। আর এদিকে ছিল বেকিংয়ের জিনিসপত্র, যেমন আমার মতো যারা বেকিং করতে পছন্দ করেন কিংবা কেক বানাতে পছন্দ করেন তাদের জন্য এই সেকশনটা। আসলে এখানে মোটামুটি আমার সবই আছে, কিন্তু টিকে ম্যাক্সে আসার পর এখানে না আসলে আমার ভালো লাগে না। আমি কিনি না কিনি, তারপরও আমি একটু ঘুরে যাই। আর বেকিংয়ের আইটেম দেখতে আমার সবসময় ভালো লাগে, কিনি বা না কিনি। আর এরকম টাইপের জিনিস আমার অনেক আছে। অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ক্লিপ, স্প্যাচুলার। আর এদিকে ছিল বিভিন্ন ধরনের স্ট্রেনার, এগুলো স্টিলের স্ট্রেনার ছিল, সুন্দর। আর এগুলো ছিল কাচের জার, আমি এখান থেকে একটা জার নিয়ে নিলাম। আর এটার প্রাইস ছিল $5.99। আর এই জারটার সাইজে একটু ছোট ছিল, কিন্তু দামটা বেশি ছিল। তো দামটা বেশি বললেও আমি বেশি বলবো না, কারণ টিকে ম্যাক্সের জিনিসপত্রের কোয়ালিটিটা খুব ভালো থাকে। আপনারা অন্য দোকানে দেখতে পারবেন যে হয়তো 2 পাউন্ডে পেয়ে যেতে পারেন, কিন্তু আমার কাছে টিকে ম্যাক্সের জিনিসের কোয়ালিটিগুলো খুব ভালো লাগে। আর এগুলো ছিল সার্ভিং ডিশ, এগুলোতে মিষ্টি জাতীয় খাবারের আইটেম দিলে বেশ ভালো লাগে, তবে আপনারা যে কোনো খাবারে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে ছিল বেকিংয়ের প্যান, এখানে ট্রে ছিল, তারপর কেক প্যান ছিল, চিজ প্যান ছিল, পাই প্যান ছিল, যার যেটা পছন্দ এখান থেকে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বোতল ছিল। তারপর এগুলোকে কি বলে, এগুলো আপনি যে কোনো ধরনের মশলা, ড্রাই মশলা আপনি ক্রাশ করতে পারেন। বেলনি ছিল। আর এই কাপগুলো আমার বেশ ভালো লেগেছিল, এগুলো মেজারমেন্ট কাপ, তবে এই টাইপের কাপ আমার অনেক আছে, আমি আর কিনবো না।
এগুলো আমাদের জন্য না, সামনে 31 অক্টোবর ওদের হ্যালোউইন ডে। তো হ্যালোউইন আসার আগে ওরা পাম্পকিন দিয়ে বিভিন্ন টাইপের জিনিসপত্র তৈরি করে থাকে। বেশ ভালোই লাগছিল দেখতে। এখানে বিভিন্ন ধরনের শোপিস ছিল, তারপর কালারফুল ফ্লাওয়ার ছিল, লাইটস ছিল, এগুলো দিয়ে ওরা সাজাবে। আর এদিকে বয়েস করছিল, কিন্তু আমি এদিকে যাইনি, আমি অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো। এদিকে ছিল সাইড টেবিলগুলো বেশ সুন্দর ছিল, বিভিন্ন ধরনের টোল ছিল। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে ছিল বিভিন্ন ধরনের এসেন্স, এগুলো ঘরের সুন্দর একটা ফ্লেভার আসে। তো বিভিন্ন ফ্লেভারের এসেন্স ছিল, তারপর ক্যান্ডেলস ছিল। ক্যান্ডেলস আমার খুব ভালো লাগে, কারণ ক্যান্ডেলস স্মেলগুলো অনেক সুন্দর। আর এগুলো আমি নিয়ে দেখছিলাম যে কোনটার ফ্লেভারটা সুন্দর, মানে কোনটার স্মেলটা ভালো আর কি। সবগুলো স্মেলই ভালো, এক এক ফ্লেভারের, বিভিন্ন ফ্লেভারের ছিল, বিভিন্ন ফ্রুটসের ফ্লেভার ছিল, ভ্যানিলা ফ্লেভার ছিল। আর এদিকে আমার ভালো লাগছিল এই পাইনঅ্যাপলটা, সুন্দর। আর সব থেকে আমার কিউট লাগছিল যে জুতোর মধ্যে ক্যান্ডেল, খুব সুন্দর। এগুলো ক্যান্ডেলস। এখানে ছিল ফটোস ফ্রেমগুলো বেশ সুন্দর ছিল। আসলে যাই দেখি সবই সুন্দর, কোনটা রেখে কোনটা বলবো। এই যে দেখুন, এটাও বেশ সুন্দর ছিল, স্মেলটা অনেক ভালো ছিল। আর দামটা 9.99, দামটাও বেশ। আসলে ভালো জিনিসের দামটা একটু বেশি হয়ে থাকে। এখানে বক্স ছিল, এদিকে ফ্লাওয়ার ভাস ছিল, ফ্লাওয়ার ভাসগুলো বেশ সুন্দর, সবগুলোই অনেক সুন্দর ছিল। আপনারা দেখে নিয়ে যেতে পারেন। শোপিস ছিল, তারপর টেবিল ল্যাম্প ছিল, ছোটও ছিল আবার বড়ও ছিল, যে যেরকমটা পছন্দ করেন আর কি। এগুলো পামকিন শোপিস, বিভিন্ন কালারের, খুব কিউট ছিল। এই যে পামকিন শেপে একটা ডিশ ছিল। আর আমার ভালো লেগেছে এই কুশন কাভারগুলো সিকোয়েন্সের কাজ করা ছিল। আর সিকোয়েন্সের যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে, কালারটাও অনেক স্ট্যান্ডার্ড ছিল। এখানে ছিল ডায়েরি, বিভিন্ন ধরনের ডায়েরি ছিল। এদিকে ছিল বিভিন্ন ধরনের বুকস। অনেক কিছুই ছিল। এদিকে ছিল হ্যালোউইনের জিনিসপত্র, যে বাচ্চারা যে হ্যালোউইনের কস্টিউম হিসেবে ইউজ করে। আর এদিকে ছিল টি মাগ, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের। কেউ একটু বড় মাগ পছন্দ করেন, আবার কেউ একটু ছোট মাগ পছন্দ করেন, সব ধরনেরই ছিল। আর এগুলো ড্রিঙ্কের জাগ ছিল, জাগগুলো আমার বেশ ভালো লেগেছিল। এগুলো শোপিস ছিল, ফ্লাওয়ার ভাস।
আর এগুলো ছিল ড্রিঙ্কের জার। এখানে আমাদের ড্রিঙ্কের জার হিসেবে এগুলো ইউজ করা হয়। এগুলো কোনো পার্টিতে ভালো লাগে। শোপিস ছিল, এগুলো সব হ্যালোউইনের। আর এদিকে আরো অনেক ধরনের ডিশ ছিল, বিভিন্ন রকম কেক স্ট্যান্ড ছিল, খুব সুন্দর সুন্দর কেক স্ট্যান্ড ছিল। এগুলো ছিল চাউমিন বাউল, এগুলো দিয়ে চাউমিন খেলে ভালো লাগে। এটাও কিন্তু কেক স্ট্যান্ড, তবে বেশ ভারী ছিল। আমার এত ভারী জিনিস ভালো লাগে না, তবে সুন্দর ছিল। এই যে অনেক রকমের চাউমিন বাউল, এগুলো ডিশ ছিল। আর উপরের গুলো ছিল টি ক্যাটেল, এগুলো ছোট ছোট টি ক্যাটেল। আমাদের টিকেমেক্সের শপিং শেষ। এখন আমরা বের হয়ে পড়লাম টাউন সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। তো টাউন সেন্টারে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো একটা লোক স্যাক্সাফোন বাজাচ্ছে। তো আমরা যখন রেকর্ড করতে গিয়েছিলাম তখন লোকটা আমাদেরকে দেখে ডান্স করছিল, আমার খুব ভালো লাগছিল। এদিকে আমার হাজবেন্ডও চলে আসছেন আমাদেরকে নেয়ার জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো শপিংয়ে গেলেই যে সব কিছু কিনতে হবে বা কিনে নিতে হবে এমনটা না কিন্তু। আর আজকের জন্য আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।